আনারস নাকি মধু চলেন কেটে খেয়ে দেখা যাক। তো আমি দেরি না করে আনারসটা কাটার জন্য রেডি হলাম। আমার চপিং বোর্ড, তারপর হচ্ছে প্লেট, তারপর হচ্ছে আমার নাইফটা ভালোভাবে ধুচ্ছি। তারপর হচ্ছে আমি আনারসটা কাটবো। তো এটাও একটু ধুয়ে নিই, কারণ হচ্ছে এর গায়ে অনেক ময়লা থাকে। তো এবার চপিং বোর্ডের উপর নামিয়ে আমি সুন্দর করে কাটা শুরু করে দিলাম। বিসমিল্লাহ। এবার দুই পাশ থেকে কেটে নিয়ে তারপর ছোলা শুরু করে দেবো। এই তো ছোলা শুরু করে দিলাম। এই তো আমার ছোলা প্রায় শেষের দিকে। এবার ওই আনারসের গায়ে এরকম এই যে কাটা কাটা থাকে, এগুলা একটু একটু করে ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে এগুলা পরে চুলকায়, মানে গলা চুলকায়, কেমন একটা লাগে, ভালো লাগে না। তো যাই হোক, এগুলো ভালো করে ফেলে দিচ্ছি যাতে আমার সমস্যা না হয়। তো যাই হোক, এই তো প্রায় শেষের দিকে। আনারস আসলে খাইতে খুবই বেশি ভালো লাগে। আমি মাঝে মধ্যে আনারস খাইতে পছন্দ করি। এই যে এখন এবার এটা 4টা ফালি করলাম, 4 পিস করে। তারপর হচ্ছে এটার শ্বাস, মানে মাছ বরাবর যে শ্বাসটা থাকে, ওটা মিষ্টি লাগে না, একটু শক্ত শক্ত। তো তারপর অনেকে খায়, অনেকে খায় না। তো ওইটা সহ আমি রেখে দিলাম। তারপর হচ্ছে পিস পিস করছি যাতে আমার খেতে সুবিধা হয়। তো যাই হোক, দেখতে দেখতে আমি কেটে শেষ করে ফেললাম। তো এবার হচ্ছে খাবার পালা। আমি একটু খাবো, খেয়ে আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহ। অনেক মিষ্টি লাগছে আমার কাছে। আমি যখন মুখে দিলাম তখনই বুঝতে পারলাম যে এটা আসলে অনেক মিষ্টি।